পূর্ব জলাবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ইফটিজিংয়ের ঘটনায় ক্লাস বর্জন করে বিচার দাবি করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। এসটিভির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। পূর্ব জলাবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার সময় সৌরভ নামে একটি ছেলে কিছুদিন ধরে বিরক্ত করে আসছিল। তারই প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয়ের প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে মেয়ের পরিবার এবং ছেলের পরিবার নেসারাবাদ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। গতকাল রবিবার সকালে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। এ বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, স্থানীয় সুভাষ নামে একজন ঠিকাদারের বিল্ডিংয়ের দেখাশোনার কাজ করতে আসা সৌরভ বিদ্যালয়ে আসা যাওয়ার সময় অষ্টম শ্রেণীর ওই শিক্ষার্থীকে বিরক্ত করত। এমনকি শিক্ষার্থীকে ফুল দেওয়া, জোর করে কথা বলা, হাত ধরে টান দিত। এই কথা ওই ছাত্রী কলেজেরই বড় ভাই সুশান্তকে জানায়। সুশান্ত এবং রুদ্র গিয়ে ওই যুবককে জিজ্ঞাসা করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির সৃষ্টি হয়। এই ঘটনায় সৌরভ নেসারাবাদ থানায় সুশান্ত এবং রুদ্রের নামে চাঁদাবাজির অভিযোগ দিয়েছেন। তার দাবি, সুশান্ত এবং রুদ্র তাকে মারধর করে 50,000 টাকা নিয়ে যায় এবং আরও এক পক্ষ টাকা দাবি করে চলে যায়। অপরদিকে মেয়ের পরিবার ইফটিজিং করার অভিযোগে থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। ইফটিজিংয়ের ঘটনায় স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা অবহিত হলে তারা বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জানায় এবং শিক্ষার্থীরা একজোট হয়ে ওই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে এবং ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল বের করে এবং স্কুল প্রাঙ্গণে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। পরে নেসারাবাদ থানার পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে ওই ঠিকাদার সুভাষ বলেন, আমি ঢাকায় ছিলাম। পুলিশ আমাকে কল করে বিষয়টি জানায় এবং আমি সাথে সাথে চলে আসি। তিনি আরও বলেন, আমার ভাইয়ের ছেলে ইফটিজিং করেছে, তার বিচার হবে, দেশে আইন আছে, আমি আইনকে শ্রদ্ধা করি। কিন্তু সুশান্ত এবং রুদ্র সৌরভকে মেরে 50,000 টাকা নিয়ে যায় এবং আরও 1,00,000 টাকা দাবি করে, তাই থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, ওরা মাদক সেবী। এ বিষয়ে সুশান্ত বলেন, আমি এবং রুদ্র গিয়ে শুধু জিজ্ঞেস করেছি মেয়েটির সাথে কেন ইফটিজিং করছো। তখন তার সাথে একটু হাতাহাতি হয়েছে, আর কিছুই না। কোনো টাকা পয়সা নেওয়ার ঘটনা ঘটেনি, সব মিথ্যে অভিযোগ দিয়েছে। এ বিষয়ে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বলেন, আমি শুনেছি সৌরভ মেয়েটির সাথে ইফটিজিং করছে। সেই বিষয় নিয়ে আমাদেরই কলেজ শাখার ছাত্র সুশান্তর সাথে ওর একটু কথা কাটাকাটি হয়েছে, এজন্য শিক্ষার্থীরা মিছিল করেছিল। ওটা তো এখন সমাধান হয়ে গেছে। ঘটনা সম্পর্কে নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ বনিয়ামিন বলেন, ইফটিজিং বিষয়ে মেয়েটির পরিবারের পক্ষ থেকে একটা অভিযোগ পেয়েছি এবং ছেলের পক্ষ থেকেও একটা অভিযোগ আমরা পেয়েছি। আমরা ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।